এটা আপনি ঠিক করছেন না। আচ্ছা শ্রীমন্ত, আমার একার কথায় কি কিছু হচ্ছে বলো? এখানে কারো সাহস নেই এই সিদ্ধান্ত নেওয়া। আপনি ওই বাচ্চা ছেলেটার কথায় সহমত হয়েছেন, তাই ওরা রামপ্রসাদকে রাখতে গেছে। গ্রামে তো আরো অনেকেই আছে। রামপ্রসাদ আর তার স্ত্রী আপনার প্রিয় পাত্র বলে আপনি তাদেরকে দিয়ে চক্ষুদান করাবেন? হ্যাঁ, আপনি ওদেরকে দিয়ে না করিয়ে তাদেরকে দিয়ে করান না, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তুমি ভুল করছো শ্রীমন্ত। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তুমি আসল সত্যটা দেখতে পাচ্ছ না। আমি সব সত্যি মিথ্যে কিছু বুঝি না, কিন্তু আপনি তো বিচক্ষণ মানুষ। আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন রামপ্রসাদরা যদি এখানে আসে তাহলে এখানে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। হ্যাঁ, তোমরা এসব কথা ভাবছো, আর আমার মন বলছে এই কুমারট্টে রামপ্রসাদ আর তার স্ত্রী ছাড়া আর কারোর ক্ষমতা নেই মায়ের চক্ষু দান করবা। তোমরা অনন্ত আর পৌটুয়ার অবস্থা থেকে বুঝতে পারছো না যে মা আমাদের উপর রুষ্ট হয়েছেন? ওনার কথা বাদ দিন শ্রীমন্ত গোসাই, আপনি তো গায়ের শিরোমণি। আপনি যাকে স্থির করবেন সেই মায়ের চক্ষু দান করবেন। বেশ, এত বাদ বিতণ্ডার কোনো প্রয়োজন নেই। তাহলে আলাদা করে কাউকে ঠিক করার আর কোনো প্রয়োজন নেই। শ্রীমন্ত, তুমি তো আমাদের গায়ের মোড়ল, তাহলে তুমি মায়ের চক্ষু দান করো। আমি দেখি তোমার কত বড় বুকের পাটা। না, আমি কি করে চক্ষু দেব? আমার দ্বারা হবে। তাহলে আজু তুমি একবার চেষ্টা করে দেখবে নাকি? হ্যাঁ, আমি গান গাইতে পারি, ও আঁকা টাকা আমার দ্বারা ঠিক হয় না। তাহলে নিধি তুমি একবার চেষ্টা করে দেখবে নাকি? দেখতেই পারো। আমি বৈদ্য, এসব কি আমার কাজ নাকি? 100 বার। আশ্চর্য, তাহলে নিচে তোমরা কেন গোল করছো এত? আপনি যেটা বলবেন তাই হবে, কথাই হবে। ওই তো মেচকার নতুন বউ আসছে। এসো এসো রামপ্রসাদ, এসো। কি হয়েছে গুরুদেব? আপনি হঠাৎ আমাকে এখানে ডাকলেন? বলছি 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 তোমাকে মায়ের চক্ষু দান করতে হবে। আমায় চক্ষু দান করতে হবে? কিন্তু কেন? সে তো পটুয়া করবে। আমি চেষ্টা করেছি গো রামপ্রসাদ দাদা, কিন্তু পারিনি। মা আমাদের প্রতি রুষ্ট হয়েছেন। দেখো না আমার শরীরের কি অবস্থা, আমার হাত কাঁপছে। তারপর অনন্তপালও চেষ্টা করেছে, ওরও অবস্থা দেখো। রামপ্রসাদ, তুমি মায়ের আশীর্বাদ ধন্য, এই কাজ তোমাকেই করতে হবে রামপ্রসাদ। না হলে মায়ের চক্ষু দানই হবে না, আর চক্ষু দান না হলে মায়ের পুজোই বা কি করে হয় বলো? আমাদের এখানে এমন কেউ নেই যে চাইবে মায়ের পুজো বন্ধ হয়ে যাক। না না, তা কেন চাইবে? আপনি যেমন ভালো বোঝেন তেমন করুন। সকলে শুনলে তো শ্রীমন্ত শিরোমণির কথা। রামপ্রসাদ, তুমি মায়ের চক্ষু দান করো। মায়ের রূপ সম্পূর্ণ না হলে এই গ্রামে ভীষণ অমঙ্গল নেমে আসছে বাবা। আমাকে আপনি ক্ষমা করবেন গুরুদেব, মায়ের চক্ষুদান আমি করব না। তাহলে তাহলে কে মায়ের চক্ষু দান করবে? সর্বাণী করবে। মস্করা হচ্ছে, এর মানেটা কি? নতুন বউ মায়ের চক্ষু দান করবে? কেন? করলে কি অসুবিধে? আর জিজ্ঞাসা করছিস কি অসুবিধে? একজন মহিলা হয়ে সে মায়ের চক্ষুদান করবে, এটা হয় কখনো? যাকে আমার যোগ্য বলে মনে হয়েছে আমি তাকেই বলেছি। আর তাছাড়া পটুয়া যে কাজ করে সর্বাণী তা অনেকটাই জানে, তাই। এটা ঠিক নয় রামপ্রসাদ। গুরুদেব, আমি কি কিছু ভুল বলেছি? আপনি বলুন। উনি তোমাকে চক্ষুদান করার কথা বলেছিলেন এবং সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু তোমার স্ত্রী চক্ষুদান করবে এটা আমাদের কারো পক্ষে মানা সম্ভব নয়। আমি তো ভাবতেই পারছি না যে তুই এরকম ভাবলি কি করে।
না ভাবার যে কি আছে আমিও তো সেটাই ভাবতে পারছি। মা তো নিজেই একজন নারী, আর একজন নারী যদি এক নারী মূর্তির চক্ষু দান করে তাহলে কি এমন ক্ষতি হবে? অনর্থ হবে, অনর্থ হবে। সমাজের রীতি নীতি নিয়ম বদলালে কি হয় তুই এখনো বুঝিসনি? তুই শুধরবি না রামপ্রসাদ। বাড়িতে থাকতে সবাইকে জ্বালিয়েছিস, বাড়ির বাইরে এসেও সবাইকে জ্বালাবি তুই। লজ্জা নেই? নতুন বউ তোমাদের সবার থেকে ভালো মায়ের চোখ আঁকতে পারবে, একবার আঁকতে দিয়ে দেখো না। সবাই যখন চাইছেন আপনি মায়ের চক্ষুদান করুন, তখন আপনি করুন না। না, আমি করব না সর্বাণী। আসলে এরা প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেয় গোঁড়া মুখে, আর সেইটাই আমার সহ্য হয় না। কি এবার কি বলবেন? এবার কি বলবেন? দেখলেন তো প্রশ্রয় দিলে কি হয়। কেন এসব ধ্যাসটামো করছিস বলতো? হ্যাঁ, বুঝে গেছিস না সবাই আমরা বিপাকে পড়েছি, তাই এসব করছিস বুঝে শুনে। দোহাই আপনার, আপনি এমন জেদ করবেন না। আমি তো জেদ করছি না সর্বাণী। ওরা আমাকে বোঝাক না যে আমার কথায় কোথায় ভুল আছে। তা নয়, ওরা মেজাজ দেখাচ্ছে, গাজোয়ারি করছে, বিধি নিয়ম দেখাচ্ছে, অথচ একজন যুক্তি দিয়ে বোঝাতে পারছে না। দেখুন, আপনি হয়তো ঠিক, কিন্তু আপনি যদি মায়ের চক্ষুদান না করেন তাহলে মূর্তি সম্পূর্ণ হবে কি করে, পুজোই বা হবে কি করে? কেন সর্বাণী, আমার মা কালীর মূর্তির চক্ষুদান আপনি করেন, তাহলে এক্ষেত্রে আপনার কিসের দোটা না? আপনার অপমান যে আমার সহ্য হচ্ছে না। আমি তো অপমানিত হচ্ছেই না সর্বাণী। এদের কথা আমার কাছে অর্থহীন। অর্থহীন কথা বলছি আমরা? সমাজের নিয়ম লঙ্ঘন করবে তুমি, আর আমরা বাধা দেব না। বেশ, শ্রীমন্ত মশাই, কে তৈরি করেছে এসব নিয়ম? কোন শাস্ত্রে লেখা রয়েছে যে কোনো নারী মায়ের চক্ষু দান করতে পারবে না? আচ্ছা, তাহলে তুই এখন আমাদের শাস্ত্র শেখাবি? হ্যাঁ, ওকে ডেকে এনে আমরা মায়ের চক্ষুদানের কথা বলেছি তো, তাই পেয়ে বসেছে। ওকে আমরা একঘরে করেছি, তাই তাই আমাদের বিপাকে ফেলার চেষ্টা করছে। বাহ বাহ, তা গুরুদেব আপনিই বলুন, আমি কি অযৌক্তিক কিছু বলেছি? রামপ্রসাদ, এরা সবাই চোখে ঠুলি পড়ে আছে। সব কিছুতে এদের সঙ্গে লড়ে জেতা যাবে না। আপাতত মায়ের চক্ষু দান হোক। না গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি মায়ের চক্ষু দান করতে পারবো না। তুমি আমার কথাও মানবে না রামপ্রসাদ? তাহলে তো এবছরে মায়ের পুজোই হবে না। গুরুদেব, মা যদি নিজে চান যে মার পুজো হোক, তবে সে ব্যবস্থা মা নিজেই করবেন। চলুন সর্বাণী। সে গিয়ে তো মুখ ঘুরিয়ে চলে গেল। এবার কি হবে শ্রীমন্ত গোস্বামী? মায়ের চোখ আঁকা নিয়ে তো কথা, কি দরকার ছিল এই নিয়ে বচসা করার? এখন আপনারা ঠিক করুন কিভাবে মায়ের মূর্তি তৈরি হয়ে পুজো হবে। সর্বাণী, আপনি এমন চুপ করে আছেন কেন? মনে হচ্ছে যেন এখানে আমি ছাড়া আর কেউ নেই। কি হলো, কি ভাবছেন আপনি? আপনি এমন জেদ ধরে না থাকলেই পারতেন। সকাল থেকে সন্ধে হয়ে গেল, এখনো মায়ের চক্ষুদান করা হলো না। এবার পুজো কি করে হবে বলুন তো? হবে হবে, ঠিক হবে। আপনি কি ভাবছেন ওই শ্রীমন্ত মশাইরা হাত গুটিয়ে বসে থাকবে? এতক্ষণে অন্য গাঁ থেকে পটুয়া নিয়ে এসেছে। ওনারা মায়ের চক্ষুদান করতে পারবেন বলে আপনার মনে হয়? আমার যা মনে হয়েছে সে তো আমি আগেই বলেছি সর্বাণী। মা যদি তার নিজের পুজো চান, তাহলে সেই পুজোর ব্যবস্থা তিনি নিজেই করবেন। আপনি এমন জোর দিয়ে বলছেন কি করে? কারণ আমার বিশ্বাস আছে, মায়ের প্রতি আমার অসীম বিশ্বাস, আর আমি জানি যে আমি ভুল নই।
আমার মূর্তি করা শেষ, এবার আপনার পালা। মায়ের চক্ষুদান করুন দেখি। আশ্চর্য ব্যাপার, মায়ের চোখ আঁকলো কে? পুজো চাইলে মা নিজের পায়ে নিজেই বের করে নেবে, তাই করেছে। মায়ের সাধনাতে বসে এমন দেখলাম কেন? মারে, এ আমি কি দেখলাম রে মা? কি দেখেছে সেটা তো বলুন। দাদার কোনো বিপদ ঘটতে চলেছে। চলো 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 পাল্টাই।